এর জন্য বিশেষ করিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মোহর আদায় করলা বেহেশতের মধ্যে সুখ শান্তিতে জিন্দেগিটা যান। এই সময় শয়তানে দেখছে আদমর কিলা জীবনটা নষ্ট করা যায়, আদমরে কিভাবে নষ্ট করা যায়, বরবাদ করা যায়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে শয়তান, মা হাওয়ার কাছেও গেছে শয়তান, গিয়া কইলা ও আদম আর হাওয়া তোমাদের বেহেশতের মধ্যে আল্লাহর যাতে রাখছেন, বহুত তুমি তেন সুখ শান্তিতে আছো, ঠিক আছে, আল্লাহ নিষিদ্ধ কসলানি ও যেন গাছ, যেটা গাছ দেখাইয়া কইসুনি গাছর দান লইতায় না, এই গাছর গুটা খাইতায় না, বলে হা, বলে জাননি এখানে কইস এই গাছর যদি গুটা খাইলাও ফাড়িলাও খাইলাও তাহলে বেহেশত কি আর কোনোদিন বাহির হওয়া নাই, আর তোমার তানোর কোনোদিন আর মরণ নাই। বলে একটা অশ্বাস দিছি। তখন আদমেও কইলা, চিন্তাত পড়লাম, মা হাওয়ায়ও হইলা বেহেশত কি মনে হয় বারণীয় নাই, মরাও নাই, মাত সত্য, আনাইলে তো আল্লাহ নিষেধ করলা না অনি গাছর গুটা না খাইবার লাগে। ও একটা বই যদি ইমাম সাহেব আনিয়া দিয়া হয়, ও বইটা অনর আমি রাখলাম, খেও এখান সইও না, খেওর মনে হয় বইখানোর ভিতরে কি না জানো জিনিস আছে, খেও কইবার দেখিলাই কিতা আছে। আল্লাহ যেহেতু নিষেধ করছেন, কইসন ই গাছর গুটা খাইও না, তুমি তান্দার লইও না, নিশ্চয় গাছর মধ্যে কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা নিষেধ করছেন, তাই চলো আমরা দুইজনে গিয়ে একবার সেই গাছের গুটাটা খাইলাই। দুইজন বেহেশত কি বাইর হইছন, গিয়া গাছর মধ্যে ফল ফলা আরম্ভ করছেন। আদম আসলা কিছু লম্বা 120 হাত, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 80 হাত, আর এক রাওয়ায়াত লেখছেন আদম 80 হাত, মা হাওয়া লাগিয়া বলে 40 হাত, 60 তো লেখা আছে, বিভিন্ন রেওয়ায়ত আছে। এত লম্বা আসলা আদম গাছর গুটা ফাড়িতে সময়, আদম যখন গেছেন গাছর দ্বারো ফল ফাড়ি লাইছেন, তান লাগাল পাইছেন লম্বা। আদম রে আল্লাহ মূলত কিছু লম্বা দেওয়ার কারণে আজ পর্যন্ত সব পুরুষ মানুষ কিছু লম্বা থাকেন, আর মা হাওয়া আসলা কিছু বাট্টি, আজ পর্যন্ত যত মহিলা হল সারা কিছু বাট্টি আসন। পুরুষটা কি মহিলা বাট্টি নেন, কিছু বাট্টি। তে আদম লম্বা মূল আসলা, গতিকে আমরা সব আদমর আওলাদ ছেলে লোক যারা পুরুষ লোক আমরা সব লম্বা মানুষ। মা হাওয়ায় ফল বাড়িতে সময় কিতা করছ, এতে বোঝা যায় মা হাওয়ার প্রথমে মুখটা ডাহা আসলো। মা হাওয়ায় গাছর ফল বাড়িতে সময় প্রথমে মুখর হাফড় সরাইছ, মুখ ওখান বাহির হয়ে গেছে গিয়া। 2 নম্বরে গাছর গুঠা ফাড়িতে সময় উপর দিকে চাইছন, মাথার কাপড় সরি গেছে। 3 নম্বর হলো হাত বাড়াইছন, কাপড় বাইয়া খনি পর্যন্ত বাড়াই গেছে। 4 নম্বরে উপরে দিয়ে ডিগি দিসলা, ফলটা লাগাল পাইত্র না, গুঠাটা কাপড় উপর দিকে টান গাইছে, ফাওয়ার টখনু পর্যন্ত বাড়াই গেছে। মা হাওয়ার শরীরের 4টা অংশ বাইরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলাম, ও আদম আর হাওয়া তুমি তান জানিয়া রাখো, এই গাছর গুটা তুমি তান ফাড়িতে সময় বিশেষ করিয়া হাওয়ায় গাছর গুটা ফাড়িতে সময় মুখ বাহির হইছে, মাথার কাপড় সরছে, হাত খনি পর্যন্ত বাহির হইছে, ফাওয়া তোমার বাহির হইছে, ফাওয়ার কিছু অংশ আমি আল্লাহ জানাইয়া দিয়া আদম আর হাওয়া তোমাদের গর্তা কি যত সন্তান আদি বিস্তার লাভ করবা, জন্মগ্রহণ করবা, আমি আল্লাহর যাতে অর্ডার কর্ম, এরা আমি আল্লাহর জাতর এবাদত বন্দেগি করার আগে সেই 4টা জায়গা আমি আল্লাহর এবাদতর আগে এগুলা দইতে লাগবো। এর জন্য আমরা নমাজের আগে এই 4টা জায়গা আমরা দই। কোন 4টা জায়গা? প্রথমে আমরা মুখ দই, আর 2 নম্বর হইল গিয়া মাথা মুছে করি, 3 নম্বরে হাত খনি পর্যন্ত দই, আর 4 নম্বর হইল বুলে ফার টখনু পর্যন্ত দই। 4টা জায়গা আমরা দোয়াও লাগে না লাগে। এই 4টা জায়গা দই এগুলো আমরা লাগি ফরজ হয়ে গেছে গিয়া। এই 4টা জায়গা যদি সুন্দর করে দয় না, তার ফরজিয়ত তার আদায় হইত নাই।
এর জন্য আল্লাহর বন্দেগান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজন গাছর যেই মাত্র গুটা খাইছন খাবার লগে লগে আদম বেহেশত কি বাইর হইছন মা হাওয়া বেহেশত কি বাইর হই গেলা তাদের শরীর তাকি জান্নাতি পোশাক অটোমেটিক খুলি গেল গিয়া আল্লাহর হুকুমরে অমান্য কষলাকে শয়তানে দুকা দিয়া খেয়াল করবা শয়তানে দুকা দিয়া আদম ও হাওয়ারে কতটুক বরবাদ করছে অত সুন্দর জিন্দেগি ছিল দুইজন বেহেশতের মধ্যে আসলাম একমাত্র শয়তানে কুমন্ত্রণা দিয়া দুইজনের জীবনটা নষ্ট করে লাইছে বরবাদ করে লাইছে যার জন্য বাড়িয়ে করে যারা আমরা আছি বিবাহিত স্বামী স্ত্রীর ঘরের মধ্যে বেশিরভাগ শয়তানে চাইব দ্বন্দ্ব লাগাইতো ঝগড়া লাগাইতো কিলা লাগায় কোনো সময় শয়তান বাড়ির মধ্যে ঢুকি যায় শয়তান ঘরের মধ্যে ঢুকিয়া স্বামীর কাছে গিয়া কুমন্ত্রণা দিব বিভিন্ন অশ্বাস ঢুকাইয়া দিলাইব কোনো সময় ঘরের বিবির কাছে যাইব গিয়া অশ্বাস দিব বলে তোমার স্বামী এইভাবে গরিত্রা ওই দিকে যাইত্রা তোমার স্বামী হয়তো আরেকটি বিবাহ করিলাইত্রা তোমার স্বামী ফোন খড্ডা লুকাইত অবস্থায় কিংবা তো স্বামীরে গিয়া কইব তোমার ঘরের বিবি লুকাইত অবস্থায় খালি ফোন করেন তোমার ঘর বিবি তোমার সাক্ষাতে বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করেন আমরা এটা যাচাই করতাম দিলের মধ্যে শয়তানে ওয়াসওয়াস ডালিয়া দিব স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইব ঝগড়া লাগাইব এই ঝগড়া লাগানিটাই থাকছে গিয়ে কার কাম শয়তানের কাম আদম আর হাওয়ার শরীর তাকি পোশাক কুলাইছে সে বলে একমাত্র শয়তানে এখন আদম উলঙ্গ মা হাওয়া ওইলা গে উলঙ্গ একমাত্র শরীরের লজ্জাস্থানে সরঙ্গা ডাকার লাগিয়া মা হাওয়ায় আঞ্জির গাছর ভাষ্টা পাতা দিয়া শরীরের ভাষ্টা অঙ্গরে ডাকিসলা এর লাগে মহিলক লেফাস কাপড় পরিধান করন আর মহিলা হল মারা যাওয়ার পরে ফাঁসটা কাফন দিয়া মহিলারে বিদায় দেওয়া হয় ফাঁসটা কাপড় দিয়ে ভাত্তা দিয়া শরীর ডাকিসলা আদমে তিনটা ভাত্তা দিয়া কি বসলা তান লজ্জাস্থান রে তান ডাকিসলা গতিকে আদম দুনিয়ার জমিন তাকি বিদায় হওয়ার পরে আমরা আদমর আওলা দখল জমিন তাকি বিদায় হওয়ার পরে তিনটা কাপড় দিয়া তিনটা কাফন দিয়া আমরারে বিদায় দিবা আদম ও হাওয়ারে আল্লাহ দুই জায়গার মধ্যে রাখছন আদম রাখছন আমাদের ভারতের অন্তর্ভুক্ত দেশ যে দেশ হলো বর্তমানে সেই দেশের নাম শ্রীলঙ্কা একটি পাহাড় আসলো যেটির নাম হলো নুজ নামি পাহাড় সেই নুজ নামি পাহাড়ের মধ্যে আদম রে পশ্চিম দিকে কিবলামুখী বসাইয়া রাখা হইল আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে পূর্ব দিকে জিদ্দার জমিন বসাইয়া রাখলা মা হাওয়ারে রাখছন ময়দান মরুভূমি যেহেতু একজন মহিলা আর আদমরে রাখছন জঙ্গলের মধ্যে এর লাগে আজ পর্যন্ত জঙ্গলের মধ্যে পুরুষ জাত সকল যাইতা পারেন মহিলা সকল কোনো অবস্থায় জঙ্গল একা যাইতা পারেন না আদম জঙ্গল মূল আসলা গতিকে আজ পর্যন্ত আদম জঙ্গল যাই না আমরা আদমর আওলাদ আর মা হাওয়া আসলাম ময়দান শহর এর লাগে মহিলা হলে শহর পছন্দ করেন জঙ্গল বেশ ভালো হয় না জঙ্গল ডরায় মূলেও মা হাওয়ারে আল্লাহ রাখলাম ময়দান মা হাওয়ার চিন্তা আইল রে আদম কোন জায়গা জানি না আমরা অত আরামে সুখ শান্তিতে বেহেস্তর মধ্যে আসলাম এখন আদম কই আমি কই তে আমার এ পূর্ব দিকে মুখ করাইয়া রাখার নিশ্চয় ফুবে দিইবা আমার স্বামী আদম আর আদমর দিল আইল আমারে কিবলামুখী বসাইয়া রাখছন তাই আমি মনে কয় তালাশ করলে ভাই নিতাম পারি হাওয়ারে মনে কয় তাই পশ্চিম দিকে আসুন সুবহানাল্লাহ একজনে আরেকজন অনুমান করটা বুধবাইতে মৌ শিকারী হলে মৌ শিকার করেন না দেখছেন না মৌ শিকারী যারা আসন মৌ শিকার করেন আমিও সাদ্দামবাইয়ের বাড়ি ভাত খাইয়াছি তান্তানোর গরজ শুনছি মৌর বাদাইয়া ঢুকে গেছে মৌ এক বাইশ আইসে নারী বাদা বানাই দিছে যাই হোক এর লাগে কোনো সময় মৌয়ে বালাই দেখলে খেওয়ার দাঁড় লয় বুঝেছেন নে আর যার কারণে বিশেষ করিয়া কিলা বুধবাইলাম বালাই এক বাড়িত আইসতা কি এটা বহুত আগর কথা কয় আর 1994-95 আগে আগে মাঝে মাঝে ডাকাতি হইতো রাইত এগুলা তো নাই
ইটা উঠি গেছে। আগে তো মোবাইলও আসলো না, কারেন্ট সবর বাড়ি আসলো না, প্রায় জায়গার ডাকাতি হইতো শিঙ্কু দিয়া কেউ ডাকাতি করতা এমনি মারিয়া বান্দিয়া নিতা গিয়ে। এখন ডাকাইতে ক্ষমতা আছে নয় আমাইতো ফোনে একদিনে দুনিয়া বেরিয়ে ধরলি। এখন করে আরেকবার ডাকাইত দরিয়া নিয়ে ডিমান্ড করা বুঝেছে। যাই হোক, তো ডাকাতির যে বাড়ির ডাকাতি কর্তা ডাকাইতে গেলে ও বাড়ির 2-3 দিন আগে ইয়া ঢুকছো না, ইয়া মৌর বড় এক 22 খান, আর তারাও জায়গা দিছন বাক্সত, বড় সন্দুকও জায়গা দিছ। আর আল্লাহর হুকুম বেশ না 2-3 দিন না 4 দিন বাদে ইয়ে বাড়ি ডাকাইত ঢুকছো না, ইয়া মানুষ বান্ধি দিছ বুঝেছেন। আর বান্দার ঘরে ডাকাইত গিয়া ঢুকছ, আর ঢুকার ঘরেও বাক্সগু দেখছন বড় হয়েছ সন্দুকও। তো আগে তো এটা সোনার রূপা এটা ব্যাংক আসলো না, কইসন অগুত সারা মাল সোনা পাইমু রূপা পাইমু হয়েছ। যেমনি তুলা মারছন আর মৌয়ে কামড়ানি শুরু করছন ডাকাইত। আর তো কিও ডাকাতি করতাম মৌয়ে টান টানটে কুদিয়ে দিল। এটা বহুত আগে আমি ছোটো আসলাম পড়ার, তখন আমি মাদ্রাসাত গেছি না, স্কুলও পড়ি। আর 94 বা 95 তৈব, তাই ও 1994। যার কারণে বিশেষ করিয়া ও মৌর কোনো সময় মৌ যেটা আছে মৌ বাঙ্গার যায়, মৌরও একটা অনুমান আছে। মৌ দরিয়া লেফস্ত্রা বালক কোনো কারণ নোংরা জায়গার থাকে, মৌটা উঠিওলা গুড়ানি মারিয়া যেদিকে রওনা দিব ওদিকে তার বাধা। মৌ শিকার যারা করেন এরা জানেন, ওর ফস্ত্রা বাল থাকি নোংরা জায়গার থেকে মৌটা উঠিয়া যেদিকে দিব উড়াল রওনা দিব ওদিকে তার বাধা আছে, ওদিকে গে মানছে তালাশ করেন। তে একটা অনুমান করেন মৌ শিকার করতে গিয়া। তো মা হাওয়ায় কইলা আমার স্বামী নিশ্চয় পূর্ব দিকে হইবার, আদমও কইলা বলে আমার স্ত্রী নিশ্চয় বা গিয়া পশ্চিম দিকে। ও তাই তালাশ করা আরম্ভ করলাকে হজরতে আদমে তালাশ করি 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 গেছেন গিয়ে একবারে মক্কাত। সুবহানাল্লাহ, বুঝবাইতেন লম্বা ঘটনা, আমার আর হওয়ার উদ্দেশ্য নাই। স্বামী স্ত্রী গতিকে তুড়ে আদম আর হাওয়ার মাত আনলাম যেন তাইন কি করছেন মক্কাত গিয়ে তালাশ করি করি পৌঁছেছেন। লাস্টে দেখো হয়েছে তো জানা আছে আরাফা নামক স্থান, এর লাগে নাম রাখছে আরাফা। ও জায়গা 2 জন একত্রিত হয়েছে, আদম আর হাওয়া, যে আরফার মাঠ। ও আদম আর হাওয়া 2 জন এখানে হয়েছে। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে সন্তানাদি দিছন। এক রাওয়ায়াত লেখছন 40 জন, আর আরেক রাওয়ায়াত লেখছন 120 জন সন্তান পাইছন। হে আদম আর হাওয়ায় 2 জনে সন্তান পাইছে। যাই হোক আল্লাহর বান্দেগান, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর ঘরে যখন আল্লাহ সন্তান আদি দিলাম, সন্তান বাড়া আরম্ভ হইছন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামে সন্তান আদি যেই সময় পাইছন আল্লাহ রুটিন করিয়া দিছন, ও আদম তোমার আগর বৎসর যদি ছেলে জন্ম নে আর পরের বৎসরে যদি মেয়ে জন্ম নে, তোমার ও ছেলে আর মেয়ের লাগে তুমি বিবাহ দিয়া দিও। এক গরর ছেলে মেয়ের বিবাহ, আর তখন ইলা শরীয়তর হুকুম আবার জারি হয়েছে না, এর লাগে আর এখনকার সময় এক গরর ছেলে মেয়ের জন্ম এলে বিবাহ করা জায়েজ নি বলে, জি না জায়েজ নাই। যার জন্য আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। একজন পুরুষে 14 জন মহিলারে তান বিবাহ করতে পারেন না, তার লাগি বিলকুল হারাম। এর জন্য আমরা জানি প্রথমত হইল গিয়া উম্মাহাতুকুম দি মুরাদ হইল মা বিবাহ করা আমাদের জন্য হারাম। মাকে বিবাহ করতে পারবানি, চৌকে দিত না। হ্যাঁ, শরীয়তের হুকুম মা বিবাহ করা জায়েজ নাই। মার মা যেই না শোন এই নো বিবাহ করতে পারত না, মানে নানি দুধ মা কোনোদিন যদি কোনো মহিলার দুধ খাইয়া যদি কোনো সন্তান বড় হন তাহলে সেই সন্তানের মারে বিবাহ করতে পারত নাই, দুধ মারে বিবাহ করতে পারত নাই। আপন বন্যা তো বিবাহ করা হারাম, আপন বনির গরব বাগ্নি বিবাহ করা হারাম, আপন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির গরর নাতিন বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা ইয়া থাকছে গিয়ে হারাম, ছেলের বউরে বিবাহ করা হারাম।
নিজের মেয়ের বিবাহ করা হারাম। ওরে আল্লাহর বান্দেগান, চাচি বিবাহ করা নিষিদ্ধ। যতদিন চাচার দায়িত্বে আসন আর চাচায় যদি কোনোদিন একবারে তালাক দিয়া যদি ছাড়িয়া দিলেন চাচার দায়িত্বে নাই, তাহলে চাচি তান বিবাহ করতে পারবা, কোনো অসুবিধা নাই। এটা গিয়ে দুসরা, আর নাইলে চাচিও বিবাহ করা হারাম। আবার কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, একসঙ্গে দুই বোনকে ঘরের মধ্যে রাখতে পারতায় না। প্রথম স্ত্রী আসন, তারপরে যে বোন যেই নাচন, বড় বোন হোকা ছোট বোন হোকা, আমরা দেশ এখন শালি বা জেঠালি জেঠ শালীয়তা হয়, এই ধরনের বোনটি আপনি নিজের স্ত্রী থাকা অবস্থায় ঘরের মধ্যে আনতাম পারি না, যাইজ নাই। প্রথম স্ত্রী যদি মারা যান আনতে পারবা। এর জন্য আল্লাহর বন্দেগান ওজন যেগুলা মহিলা হল বিবাহ করা আমাদের জন্য হারাম, এরারে আমরা বিবাহ করতাম পারি না। আমি যদি মারা যাই এরা কিন্তু আমার মুখ দেখতে পারবা, এরা যদি মরণ আমি মুখ দেখতাম পারবো। আর যে যে মহিলা বিবাহ করা জায়েজ আছে, এই মহিলা মরণের পরে মুখ দেখতে পারতায় নাই, আর আমিও মরলে তাই না আমার মুখ দেখতে পারতা নাই। যেগুলো বিবাহ করা হারাম এরার মুখ আমরা দেখতাম পারি। যেমন মা মরসন মুখ দেখতাম, আপন বইন মরসন মুখ দেখতা, ভাই মরসন বইনে মুখ দেখতা, ফুফু মরসন মুখ দেখতাম পারি, ময়ের মুখ দেখতাম পারি। কিন্তু এরা আমরার লাগি বিবাহ করা হারাম, মুহররিমাতর মধ্যে। আর যারা আমরার লাগি বিবাহ যায়, মামুর ঘরের বই, ফুফুর ঘরের বই, এর চাচার ঘরের বই, এরা আমরার লাগি বিবাহ যায়। গ্রামের আরি বড়ি অনেক বনিন আসন বিবাহ যায়, যদিও বই নগু মরি যায় আমরা দেখতাম পারি না, নিষেধ। বা আমি যদি মরে যাই ই বইনি আমার আর মুখ দেখতে পারে না। এগুলো আমরা খুব বেশি পরেশ করতাম। আমরা দেশত কিছু কিছু মানুষে হন কি তার নি ও বাড়ির মুরব্বী সাহেব মরি গেছেন, বেটিন দেখবে দেখি না তো কিতো হইল, তাই বুড়ো হয়ে গেছেন, আমিও বুড়ো হয়ে গেছি। বুড়ো হইলে কিতো হয়েছে, শরীয়তে আর না করছে আর দেখতে না। এই জোয়ান থাকতে তাই আপনারা বিবাহ করতে ভাল হবে, আপনিও তান্ডে বিবাহ করতে পারলো না। এর লাগি বয়স্ক হয়ে গেলে শরীয়তে না করে দিছে, এর আর মুখ দেখতায় না। এর লাগে লাগাবাড়ির বাইসাব মারা গেছত, লাগাবাড়ি গ্রামের অমুক এক মুরব্বী মারা গেছত, গ্যাম তৌরে যেন মুখ দেখানি এলা দেখাইতা না মহিলা হলেন। আর মহিলা মরলে বলে বয়স্ক বেটি বা আমরার লাগি দেখি নাই বলে জি না আমরাও দেখতাম না। খেয়াল করছেন নিমা, ও জিনিসটা আমরা দেশ রেওয়াজ চলি গেছে গিয়া, এটা আমরা বিশেষ করে আমরা নিষেধ করতাম। আল্লাহ কেমন সবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি বিশেষ করিয়া দেখেন, স্বামী স্ত্রী যে দুইজন, স্বামীর উপরে কিছু হক আছে এবং স্ত্রীর উপরে কিছু হক আছে। স্বামী যখন স্ত্রী বলিয়া তার গ্রহণ করলা, তার উপরে জিন্দগির মধ্যে কিছু মানে দায়িত্ব আই যায়, দায়িত্ব আসি যায়। দেখো কা বিশেষ করিয়া মাশাল্লাহ শিরনি দেওয়া হয়েছে না, শিরনি দিলাম কাবাক্কার আইতেছে তো সবে চুয়া খাইয়া শিরনির এলান হয়ে গেছে গিয়া। শিরনির দাওয়াত আপনারা বাইরে যারা আছেন আস্তে আস্তে সব তশরিফ লইয়া ইয়ক, সবে তশরিফ লইয়া ইয়ক, শিরনি দেওয়া হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিশেষ করিয়া দেখেন বিবাহের দিন যেই সময় খুতবা পড়ানি হয়, খুতবার সময় দেখেন খুতবা পড়া হইল গিয়া সুন্নত।
ইমাম সাহেব যখন জামাইরে সম্মুখে নিয়ে যখন হইয়া দেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াতের অর্থ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ও আমার বন্ধ হল তুমি তেন আমারে ডরাও, আমারে তুমি তেন ভয় করো। ইত্তাকুন, তুমি তেন আমারে ডরাও, আমারে তুমি তেন ভয় করো। আমি সর্বপ্রথমে একজনকে সৃষ্টি করলাম যার নাম হইল গিয়া আদম। এরপরে আদম তাকি মা হাওয়ারে আমি সৃষ্টি করলাম, আর ও আদম হাওয়াত তাকি অসংখ্য আমি বান্দা বান্দি হল মানে ছেলে এবং মেয়েরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। বন্দারে তুমি তার আমারে ভয় করো, তুমি তান কি করো আমারে ডরাও। এর জন্য আরেকটা এই আয়াতের ব্যাখ্যা আলোচনা অঞ্চল, যখন একজন ছেলের সামনে সেই খুতবাটা শোনানি হয় পড়ানি হয়, ও বন্দা তুমি এখন হুশ করো, চিন্তা করো, আল্লাহরে ডরাও। আগে তুমি আসলা একা অবস্থায়, এখন তোমার উপরে দায়িত্ব আই গেছে, তুমি দায়িত্ব গ্রহণ করছ। এখন তোমার জিন্দগির মধ্যে তুমি দায়িত্বগুলো আদায় করতে লাগবো। এখন তোমাদের দায়িত্ব তুমি তাই আদায় করতে লাগবে। কিতা দায়িত্ব? আগে তুমি একা আসলা, তোমার উপরে কোনো বোঝা আসলো না, তোমার উপরে কোনো বোঝা আসলো না। এর লাগে তোমার উপরে এখন কিছু দায়িত্ব আই গেছে গিয়াম। স্বামীর উপরে কিছু হক আছে। প্রথম অবস্থা হইল যে স্বামী গরস্থিরে পর্দার হালতে রাখতাম। 2 নম্বরে আতাকছে গিয়া বরণ পোষণ করিয়া রাখতাম, যার জন্য আল্লাহর বান্দাগান বরণ পোষণ হইতে গিয়া স্বামী যত স্ত্রীর যত জিনিসের প্রয়োজন আছে সব কিছু তান দিয়া যাইতা। এটা তান উপরে হক। মাত মনে সমঝা যার হোক সাউন্ড কিতাব প্রবলেমে মনে মাত বুঝবো, এর কিছু কম বুঝবো, এটা মজা পাইতরা না। টান দেন টান দেন এমনি বুঝবে না না, আমি আরম্ভ করছি মানে দিকে আওয়াজও আরম্ভ হইয়ার না, মানে মানুষে আওয়াজটা ক্লিয়ার হইতরা না, আর আওয়াজও মজা না, আমিও মারতে আরম্ভ হইয়ার। সাউন্ড বক্স এগো কাটো হয়, মাতো ক্লিয়ার আর না, এগো কাটো না, হগু বাড়াইয়া দেন তো মনে হয় আওয়াজ হইত। অগুদ আরো আওয়াজ করিলে অগু হাঁটন দেখি। হগু হমকা বিরাট আর হো অগু বাড়াইয়া দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله দিবানিশি কান্দরে মন আর দিও না যন্ত্রণা, ভাগ্য যদি হইতো বালা জন্ম নিতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জি না রাস্তা যাই হোক, এখন কিছু বোঝা যায় না, কিছু বোঝা যার বুঝে হইলে আরসিসি করো মনে হয় একটু বাড়াবাড়ি হয়। তার কারণে আমি জ্ঞান নিজে বুঝবো, আর আপনারা সারা মাত ক্লিয়ার হইতে না, আর আমি তাহলে মাতো আরাম হইব, বুঝেছি? এখন আরাম হয় আবহাওয়ার তো প্রবলেম। এমনি মাইকর হরনের আওয়াজ দূর হয়ে যায়, তা বহু দূর হই অন্য বেড়াটা লেগে গেছে, ওগু সেটিং হইল মেন শ্রোতারা আওয়াজ ক্লিয়ার হয়তো বা কনেওয়ালা আরাম পাইতাম, ওগু ক্লিয়ার হন না কাজ করিয়া। যাই হোক,
আবু বড় তো বাড়াবাড়ি করে মোহতরম হাজিরিন কেরাম খাটা লাগিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনে দান করছেন তো স্বামীর উপরে স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে স্বামীর হকগুলা প্রথমে প্রত্যেক স্বামী হলে আদায় করতাম। এক নম্বর হইল বরণ ভূষণ করিয়া যাওয়া হইল গিয়া তার উপরে হক যা কিচ্ছু লাগে জামাই আপনি একটু কম মাতি ইলা মাতিলে ডিস্টার্ব হইবে হানামাতি বক্ক খাস করিয়া স্বামী যে মানুষের স্বামী বুঝল জামাই হওয়া লাগতো না দুনিয়ার মানুষ সব শিক্ষিত বুঝাইছে তা ফুন্নাম দিতে জামাই ডাকি দেয় যার কারণে আপনি হানামাতি বক্কা বেশি মাতিত্রা আপনি ওয়াজ হইলা মাতুন না ডিস্টার্ব হয়ে যায় আমরা ওয়াজ চিত্রি দেয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো স্বামীর উপরে দায়িত্ব হইল গিয়া তান বরণ পোষণ করিয়া যাইতা বরণ পোষণ করিয়া তার হক আদায় করতা। এক দুই নম্বরে থাকছে গিয়া স্বামী তার জিন্দগির মধ্যে গরজ তীরে পর্দার হালতে রাখতা ইটয়া থাকছে গিয়ে বিশেষ করিয়া তার উপরে দায়িত্ব গরজ তীরে তান পর্দার হালতে রাখতা গরজ স্ত্রী অকলরে গরর ভিতরে বাড়ির এরিয়ার ভিতরে রাখতা এটা হইল গিয়া প্রত্যেক স্বামী অকলর উপরে দায়িত্ব গরর বিবি দিয়া বাজার করাইতা যেন এটা তার উপরে দায়িত্ব নাই গরর বিবি অকলরে মার্কেটও দিতা এটা দায়িত্ব নাই দায়িত্ব হইল হার নিজের স্বামীর উপরে গড় স্ত্রী গড়ের মধ্যে থাকতার নিজের বাড়ির মধ্যে তাই থাকতাম প্রয়োজনে তাই ডাক্তারের কাছে যাইতে পারেন প্রয়োজনে আপনার দরকার স্বামীরে লগে লইয়া যাবা কুটুম বাড়ি যাইতা প্রয়োজনে মার্কেটও যাইতা জায়জ আছে না জায়জ নাই তবে পর্দার হালতে যাইতা তবে প্রকাশ্যভাবে মহিলা অকল স্বামীরে রাখিয়া প্রকাশ্যভাবে মার্কেটিং করা বাজার করা এটা নিষিদ্ধ এটা আসলে এক সময় জাহিলিয়তর যুগ নিজের স্বামী বাড়িতে রাখিয়া মার্কেট করতে এটা জাহিলিয়তর যুগ আসলে যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখেন স্ত্রীর উপরে হক আছে বলে এক নম্বর হইল স্ত্রী কখনো তেন আমানত রে খেয়ানত করতা না এক দুই নম্বরে থাকছে গিয়া স্ত্রী কখনো স্বামীর সম্পদ রে স্বামীর বিনা ইজাজত ছাড়া তেন খরচিতা পারেন না বিনা ইজাজতে তান স্বামীর সম্পদ রে তেন খরচিতা পারেন না ডুলাপলা করতে পারেন না কোন কারণে স্বামী যদি ইজাজত দিয়ে তা খরচিতে পারবা এর ইজাজত না পাইলে তেন খরচিতে পারেন না স্বামী ইজাজত দেওয়া লাগবে বলে আচ্ছা প্রয়োজনীয় ফকির আইলে মিসকিন আইলে সদকা দিও ইটা দিতায় আর বিশেষ কোনো কারণবশত জরুরত যদি হয় তাহলে তুমি কি করিও তোমার প্রয়োজনে করছো ইজাজত যদি দেন তাহলে পারবা না তুবা পারতা না বিনা ইজাজতে গড় স্ত্রী স্বামীর সম্পদ ডুলাডুলি করতে পারতা না স্বামীর ইজাজত লাগবে সংসার সুখের হয় রমণীর গুণে মহিলা যদি জিন্দগির মধ্যে স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া যদি সাইয়ারা হয় স্বামীর সম্পদরে সুন্দর করিয়া যদি আমানত রাখতে পারেন তাহলে জানিয়া রাখবা এই স্বামী স্ত্রীর কারণে জীবনে উন্নত হইব জীবনে উন্নত হইব নবীজি ফরমায়েন ও বান্দা হল ও উম্মত হল তুমি তাই জানো মহিলাদের কাছে দুইটা গুণ পাইলিলে তুমি তাই এই মহিলাদের তুমি তাই মারামারি করিও না আর দুই নম্বর কইসন দুই অবস্থায় তুমি তাই মারিও না দুই নম্বর কইসন তুমি তাই দুই অবস্থায় মারিও না এক নম্বর হইল মুখো মারতাম না মুখো আল্লাহ তার নিজের কুদরতি হাত দিয়া প্রত্যেক আদমর মুখরে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ কইতরা আদমর বাকি অঙ্গ গড়িতে ফরিস্তা কিন্তু মুখ ইকান গড়িতে সময় আমি আল্লাহ খাস আমার হাত দি গড়িছি তুমি তার মুখও মারিও না দুই নম্বরে ফাও চালাইয়া তুমি তার মহিলাগুলার মারিও না যার জন্য আর দুইটা বালা গুণ পাইলে সেই মহিলার তুমি তার মারিও না এক নম্বরে থাকছে গিয়া কোন মার বলে এক নম্বর হইল মহিলার মধ্যে বালা গুণ যদি পাও আমানতর যদি খেয়ানত করেন না আর দুই নম্বরে থাকছে গিয়ে যে কোনো মহিলায়
স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া যদি চাইয়া রাখেন, এই মহিলারে আপনার আমার কখনো মারতাম না। এখন যাই কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহর বান্দাগান প্রত্যেক পুরুষদের রেখা হয়েছে, ও পুরুষ সকল তোমাদের স্ত্রী সকলের সঙ্গে তুমি তেন সুন্দর ব্যবহার করিও, ভালো ব্যবহার করিও। আর মহিলাদের জন্য জানানি হয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে জানাইছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াত যখন নাজিল হইল, অর্থ কিতা? আল্লাহ কইতরা প্রত্যেক মহিলাগুলোর স্বামী যে এই লইলা তাদের জিম্মাদার, স্বামী হইলা তাদের সর্দার, যার জন্য বিশেষ করিয়া প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার স্বামী, সর্দার স্বামী। স্বামীর উপরে কখনো গর স্ত্রী হাত তুলতে পারেন না। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, একজন মহিলা গেছেন মুহাজির, সেই মহিলা গিয়ে আল্লাহর রাসূলকে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার গালো একটা মারছন, যে মারির কারণে আমার গালোর মধ্যে কি হয়েছে বলে চিহ্ন রয়ে গেছে গিয়া। যে মহিলা আমার মারছ, যে স্বামী মারছন আমার গালো চিহ্ন রয়েছে। রাসূলুল্লাহ ফরমান, মা গো তুমি কি করো, সবর করো। বলে এখানে ইয়া রাসূলুল্লাহ, বলে মহিলা হলে স্বামীর বদলা লওয়া যাইজ নাই, মহিলা হলে স্বামীর বদলা লইতে পারেন না। এর জন্য আল্লাহর বান্দাগান কোনো মহিলা হলে স্বামীরে কোনো দিন আল্লাহ কেউ আসতে হাত উঠাইতে পারেন না, ফাও চালাইতে পারেন না, কঠোর কথাও কইতা না। এটা কইলে বিবাহের মধ্যে নকশানাই যায়। তবে স্বামী গর স্ত্রীরে মারা তান পক্ষে যাই যাচ্ছে, তবে মারতে পারবা কি হালতে তেন মারতা বহু দেরি আছে। আল্লাহর বন্দেগানের জন্য দেখেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ও আমার বন্ধগণ তুমি তান জানিয়া রাখো, সর্বপ্রথমে কোনো মহিলা হলে স্বামী কি করতা, প্রথমে ওয়াজ করতা, নসিহত করতাম। আমরার দেশ জলদি তালাকও যাইবে, আমরার দেশ জলদি মানুষ কিতা করেন, তালাকও যায় নাকি। তালাক কত জলদি দিতা না, ও রোজা মাস আর কোনো সময় মানুষে তালাক দিলেই বা গুসা করিয়া তালাক জলদি দিতাম না। আল্লাহকেও আসতে তালাক ইতার লাগি না, খালি গুসা করিয়া দরবারের খালি দরবার করিয়া খালি তালাক দিন না। তালাক কোন সময় দিতা? শরীয়তে একটা সিস্টেম দিয়া দিছে তালাকর। প্রথমে আপনার স্ত্রীয়ে পর্দা করেন না, আপনার স্ত্রীয়ে নমাজ পড়েন না, আপনার স্ত্রীয়ে শ্বশুর শাশুড়ি চাইন না, মানে আমার বাবারে মারে চাইন না বিলকুল। প্রথমে কিতা করতা, তানরে নসিহত করতা, আইজুহুন্না, তুমি নসিহত করো। প্রথমে নসিহত করতা, নসিহত করতে করতে ওইসে না, তারপরে তুমি প্রতিবেশী মানুষ ডাকিয়া নবা তোমার ঘরের মাঞ্চরে কও, বলে আমার ঘরের বিবি আমার কথা শোনেন না, বহুত আমি বুঝাইলাম, তারপরে হইছে না শ্বশুর বাড়ি খবর দেও, এরপরে হইছে না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, ই মহিলার লাগি বিছনারে তুমি তান সেপারেট করিলাও আলোক। এরপরে হইছে না ওয়াদরিবুহুন্না ফিল মাদাজি, ওয়াদরিবুহুন্না, তারপরে তুমি কি করতে পারো, তোমার ঘরের বিবিরে মারতে পারো, তবে মারার কায়দা আছে বলে কই মারতে, মহিলাগুলোর পিঠির মধ্যে বারিক কঞ্চি দিয়ে আপনি মারতে পারবা, শাস্তি দিতে পারবা। তারপরে হইছে না ঘরের বিবিরে আপনি নসিহত হইছে না, মারার পরে হইছে না, এখন এই মহিলার জন্য আপনার তালাকর সুবিধা আছে। প্রথম মাসও আপনি তালাক যখন দিবা, দিতে সময় পাক হালত মহিলাদের বেমারের অবস্থায় তালাক দিতা না, সহি জায়েজ তরিক হইল গিয়া পাক হালত মহিলারে কইতা, গবিবি তোমারে আমি কইয়ার অমুক দোষের কারণে বহু তোমারে আমি বুঝাইলাম, তুমি বুঝান মানছ না, অমুক গুনার কারণে কিবা তো অমুক অপরাধের কারণে, অগবিবি তুমি ও দোষের কারণে আমি তোমারে মাত্র দিলাম একতালা, তুমি ঠিক হয়ে যাও, কখনো পর্যন্ত বিবাহ গেছে না। একতালা প্রথম মাস, 2 নম্বর মাস চলি যার বালা, 3 নম্বর মাসও দেখা যায় আবার বেড়া দেখা হয়েছে, 4 নম্বর মাসও আবার বেড়া আইছে, আবার আপনার ঘরের বিবিরে আপনি তালাক দিতে পারবাই।
বলে অগো বিবি ও কারণে ও দোষর কারণে তুমি অমুকর মেয়ে অমুক তোমারে আমি দিলাম আমার পক্ষ থাকি আর 1 তালাক হইল 2 তালাক আবো বিবাহ গেছে না যেই দিন আবার বেড়া লাগবো 1 বছর পরেও দেখা গেছে না বছরের না 2 তালাক দিয়া থইসলাম এখন আর চলতো নাই তখন আল্লাহ কেউ আসতে সুন্দর করিয়া ঘরের বিবিরে বুঝাইয়া বলে আমি আর তোমার দ্বারা চলতো নাই তখন আল্লাহর বান্দা সুন্দর করিয়া আর এখন তালাক দেখা 3 তালাকে একবারে বিবাহ শেষ ই যে বান্দা 3 মাসে 3 খান দিব 5 মাসে বালা 3 খান দিল বা 2 বছরে 3 খান তালাক দিল ই মেয়েরে আর জীবনে আর কোনোদিন গড়ে আনতে চাইতো নাই কারণ তালাকটা সহি তরিকায় একবারে আস্তে আস্তে সে কিন্তু তালাকটা দিছেন না বুঝি শুনি তালাক দিছ এর লাগে তালাক এটা বহুত বাদে একলগে 3 তালাক দেওয়া না যায় গুসা করিয়া তালাক দেওয়াও না যায় গুসার হালত তালাক দিতায় না খেয়ে কইবা আমি গুসা করে তালাক দিছি খিতা কইছি বুঝছি না তালাক দিয়া বেড়া লাগছে গিয়া এখন খালি মেসাবর কাছে গিয়া মিশা মাতিয়ার ইলা কোনো সময় আসত তালাক দিলেই এখন কিলা জোড়া লাগতো ও খালি মেসাবর কাছে গিয়া খালি মিশা মাতিয়ার মুফতি না না দোকান কইছি মনে আছে এখান নিতা হুসে হুসে দিছে না বুঝাইছি খিতা কইছি বুঝবাইছি না বইটা আমি বুধু পাইছি না এক ব্যক্তিওয়ালা তালাক দিলাইছে একলগে 3 খান দেওয়ার পরে মুফতি সাহেবের কাছে গেছে তালাক দিয়া যাওয়ার পরে গেছে খোলা গাছও খাটিছে তালাক দিয়া খোলা গাছ খাটিয়া তার গুছা ঠান্ডা করছে গেছে মুফতি সাহেবের কাছে গিয়া কইছে মুফতি সাহেব গুছা পিঠা দিলাইছি 3 তালাক এখন কি করা যায় আমি কিচ্ছু বুধ পাইছি না মুখে দি 3 খান আইছে বেশিরভাগ আমার গুছা উঠি গেছিল গিয়া বলে আসানি গুসা বলে তোমার প্রমাণ কিতা বলে আমি খোলা গাছ কাটিছি কত মুফতি সাহেব বলে আচ্ছাতে যাই চলো খোলা গাছ গুন গিয়া দেখি গিয়া দেখুন সারা 8টি গোলার গাছ বুঝাইছে হইলে ওইছে না তোমার থালা হয়ে গেছে তুমি তো গুসা করে খাটিছ ফুসে বুধে যদি খাটতায় না তাহলে তুমি সফরি খোলাও খাটলাও না শাইল খোলা খাটলাও নে তুমি তো দেখি আর সাইয়া সাইয়া খালি বেখা মাটি খোলার গাছ অগুন তুমি কাটিছ বুঝাইছি থালা করিস এর লাগে আল্লাহর বন্দেগান তালাক কোনো সময় আপনার আমার ইলা দিতাম না শর্ত লাগাইয়া একদিনে মহিলা খান দিয়া কর বলে অগ মেসাব আমার কর বলে মেসাব আমার সামনে কইসন বাফর বাড়ি মাতিলে আমি সাপ তালাক ইলা তালাক হইবনি আমি কইলাম জিও ওই যাইব তুমি বাফর বাড়ি আর কোনোদিন এখন ফোন করিও না ওখান আগে খবর জানাও বাফর বাড়ির খবর পৌঁছাইয়া ওখান সংশোধন করো নিকাহে তৌজির দ্বারা সংশোধন হয়ে গেলে গিয়া তোমার শুদ্ধ হয়ে যাইব গিয়া এর লাগে আমরা ইলা কইতাম না লাগা বাড়ি গেলে তুমি সাফ তালাক অমুকর লাগি মাতি লাইলে সাফ তালাক ইলা কোনো সময় আমরা শর্ত লাগাইয়া তালাক দিতাম না আচ্ছা হইয়ার যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেন দেখো আমি যাই আর আমার ভাইয়ে বহুত ইম্পর্টেন্ট এক প্রশ্ন করছেন বহুত সুন্দর এক প্রশ্ন করছেন বাবা যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান আমরা দুনিয়ার জমিনের মধ্যে যেন তালাক দেই তালাক দেওয়ার মধ্যে ইলা শর্ত লাগাই আমরা তালাক দিতাম না আপনার এটা কইয়ার ত্রবাদী যার কারণে ইলা শর্ত লাগাইতাম না বলে ও বাড়ি গেলে সাফ তালাক ও বাড়ি গেলে সাফ তালাক ইলা যদি কেউ শর্ত লাগায় তাহলে বিপদী বনবা যেদিন মাতিবা যাইবা তালাক খেয়াল করছেন নিমা যেদিন যাইবা সাফ তালাক যাই হোক এর লাগি ইলা যদি কেউ কইন এটা উর্দু করতা মুফতি সাহেব আনিয়ায় বিবাহ দুয়ার হইতো নিকাহে তৌজির দ্বারা বিবাহটা দুয়ারিয়া এই যে শর্ট যেটা এটা কিন্তু আবার খাটা হইতো যার কারণে আল্লাহর বান্দাগান ইলা শর্ত লাগাই আমরা কি করতাম না তালাক দেওয়া যেতাম না এখন যাই আরো কিছু তালাক আছে তালাক সম্পর্কে আমি তো মাতো যাই এক বেটায় তার ঘরের বিবিরে কইছে গো বিবি তুমি যদি আমার শাসিত ফাড়া মারো সাফ তালাক এখন তো বেটিয়ে তো আর শাসিত ফাড়া মারতে পারতো না এবার বলে করছে যদি লাখে হইলে ই বেটিয়ে কিন্তু শাসিত ফাড়া মারি দিলে সাফ তালাক মুফতি সাহেবে কইয়া দিছন ফতোয়া এই মহিলারে কইও শাসিত এখন টুল তৈয়া ফাড়া মারিয়া যাইতা গিয়ার তালাক হইতো না কারণ তো শাসিত ফাড়া মারছন না তাই টুলো ফাড়া মারছ
ইলইলার তালাক ওইতো না বুঝেছেন। ইলা যদি সে হয় তাহলে ওলা টুলো হড়া মারা লাগবে শাসির তাই না হড়া মারতে পারতেন অগু আবার উড্ডু করাইতা। যাই হোক এর লাগি বিশেষ করিয়া তালাক কোন সময় দিতা আমি কইলাম ফয়লা বুঝাইতা নসিহত করতা ওয়াজ করতা প্রতিবেশীরে মানে গড়র মাঞ্চরে কইতা ওইছে না, এর বাদে শ্বশুর বাড়ি খবর দিতা হইছে না, তারপরে আপনি কি করতা বিছনা সেপারেট করতা হইছে না, তারপরে আপনি শাসন করতে পারেন, এরপরে আপনি তালাকও যাইতা। তালাক দিতে সময় তুহুরও দিতা। তুহুর মানে মহিলার বেমার না পাক হালত, এক এক মাসও এক এক খান দিয়া যাইতা, যার কারণে পাক হালত তালাক হইত। 2 নম্বরে আর থাকছে গিয়ে আমার ভাইয়ে প্রশ্ন করছেন বাইরে একটা জিনিস খেয়াল আমরা করতাম, বিবাহ যেই সময় আরম্ভ হয়, বিবাহটা আরম্ভ হইতে সময় আমরা সবাই কি করি অজু করিয়া, সর্বপ্রথম অজু করিয়া আমরার বিবাহটা কি করানি হয় বলে পড়ানি হয় বরকতান হিসাবে। বালাখাম আরম্ভ করতে সময় অজু পড়াইয়া করা হয় বরকতার। যদি কোনো মানুষের বিবাহর আগে যদি সে শরীর এমনি পাক তাকে অজু করাইছেন না করছে না খালি ও শরীর পাক আছে তাহলে বিবাহ হয়ে যাইব, কোনো বাধা নাই। তবে বিবাহর মধ্যে কোনো বরকত পাইতা নাই, যার কারণে আরেকটা আমার বাইয়ে খোয়ার কারণে মজা আইছে সুন্দর আইছে। আরেকটা আমি ফাঁকে দিয়ে কইছি যখন নতুন বিবাহ হইব স্বামী স্ত্রী সর্বপ্রথমে সাক্ষাৎ হইব তখন অজুর হালতে করা, এটার মধ্যে আরেকটা বরকত। সর্বপ্রথম স্বামী স্ত্রী তাদের প্রথম দিন যখন তারা একত্রিত হইবা তখন সবাই অজুর হালতে একত্রিত হওয়া, তাদের দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর হইয়া তাদের জীবন চলব। এটার মধ্যে আল্লাহর যাতে কি দান করবা বরকত দান করবা। আর কোনো মানুষে আনা অজুয়ে যদি তালাক দিলায় তবে তো কোনো বাধা নাই, অজু পড়া লাগের না, বুঝতেই নিমা বিনা অজুয়ে তালাক দিলেই কোনো বাধা নাই। আপনার প্রশ্ন করা ঠিক আছে, যার জন্য যেন তালাক দিতে অজু করা লাগবো। আসলে বিবাহ আরম্ভ করতে এগুলো বালাখাম শুরু হয়েছে বরকতর লাগিয়া বালাখামর, আর এটা সরাসরি সময় অজু শর্ত নাই, যার কারণে বিশেষ করিয়া কিন্তু শর্ত আইছে একমাত্র মহিলার বেমার তাকাত তালাক দিতায় না, মহিলার বেমার থাকা অবস্থা তালাক না। এর লাগি আল্লাহর বন্দেগান কোনো মানুষের উপরে জিদ করিয়া আপনি তালাকও দিতায় না, যাইজ নাই। যেমন কইস বলে ও বাইরে তোর কারণে আমি আজকেও আমার বিবিরে আমি ছাড়িলাম, ইলা যদি কইয়া তাকো জানিয়া রাখবা, এরা কিন্তু কিয়ামতর দিন আল্লাহর কাছে দায়ী হইবা। একগুলো কইনানি বেটিরা রিয়া খাইলাম মানে তোর উপরে জিদ করিয়া দিছি, এই শব্দ কইয়া বা ইলা জিদ করিয়া তালাক দিতা না, দায়ী বা আপনি। আল্লাহ কইবা তোমার বিবেক জ্ঞান আসলো, তুমি বেটি নিয়ে জিন্দগির মধ্যে খাইতায়, তুমি আরেকজনের উপরে জিদ করিয়া খেনে ছাড়ো। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগানি দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন বসবাস করব স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা আল্লাহ পয়দা করিয়া দিত। এখন দেখো স্বামী গড় স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছে কোনো বাধা নাই, কিন্তু স্ত্রী স্বামীর কারণবশত প্রয়োজনীয় নাম ধরতে পারবা, হর হালতে হর অবস্থায় তার নাম ধরতে পারই না। মহিলা সব সময় স্বামীর নাম ধরতা না, স্বামীও কিন্তু স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাইজ আছে, তবে সম্মানার্থে নাম না ধরা খান বালা। বাচ্চারা শুনবা যে বাবা খালি নাম ধরিয়া ডাকিতরা, এর লাগি আমরা সম্মানার্থে নাম ধরিয়া ডাকি না, কিন্তু যাইজ আছে। কিন্তু মহিলা স্বামীর নাম ধরা হর হালত যাইজ নাই, প্রয়োজনীয় তাই পরিচয় দিতে কোনো ক্ষেত্রে গিয়ে স্বামীর নাম ধরতে পারবো। তো ইলা মহিলা হওয়া গেছে, আমরা পাইছি, আমরার কাছে মাসলা আইছে জিন্দগিত, মহিলার স্বামীর নাম ইয়াসিন। আল্লাহর বন্দে কোরআন শরীফে সূরা ইয়াসিন পড়ইল না, বেটিয়ে কইন ওয়াল কুরআনিল হাকিম, বুঝতে পাইছেন? ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন পড়ইল না। এখন কুরআন তোমার স্বামীর নাম ইয়াসিন হইল করিয়া তুমি এখন ইয়াসিন কোরআন শরীফের সূরা পড়া বাদ দিলেই তাই বলে না, ইলা হওয়া গেছে। আরেক মহিলা হওয়া গেল, তার স্বামীর নাম হইল আশ্বিন উদ্দিন। আশ্বিন মাস এখান গেছেন কয়দিন আগে, তো আশ্বিন মাস আইয়ালে লাগাবাড়ির বেটিন কিছু যায়নি, গিয়া কয়েন দেখি বুয়াইজিরে খোয়ানি যায় না, গিয়া কইলে বুয়াইজি বর্তমানে কোন মাস গো? বেটিয়ে কয় ভাদ্র মাস। তবে বেটি আশ্বিন মাস কয় না, কত স্বামী ভক্ত মহিলা, যার কারণে কইতে পারবা প্রয়োজনীয় নাম ধরতে পারবা। ভাদ্র মাস বুধবাইত্রান ওলা স্বামী ভক্ত মহিলা আল্লাহর বন্দেগান।
এর জন্য বিশেষ করিয়া দেখুন আমরা জিন্দগির মধ্যে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যেটা আছে, স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে বেশিরভাগ শয়তানে চাইব ধোঁকা দিয়া বিভিন্ন অস্বাস্থ্য তাদের জীবনটারে বরবাদ করে রাইত, ধ্বংস করে রাইত। স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে রুজি রোজগারের মধ্যে গড়ত থাকি বরকত উঠেও সময় ঘরের মহিলা যদি স্বামীর সম্পদরে যদি আউরি না হইয়া যদি আউরি খালি ছাড়ায় আর স্বামীর সম্পদরে যদি আউরি ফালায় তাহলে স্বামীর রুজি রোজগারও বরকত উঠি যায়। 2 নম্বর হইল স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে পবিত্রতা যদি থাকে না, রুজি রোজগারের মধ্যে আবার বরকত উঠি যায়। পবিত্রতা যদি থাকে না, হাদিস শরীফ আইছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। মানুষের ঘরের মধ্যে ফেরেশতা যাইতা না যে ঘর জান্দার বস্তুর ফটো। 2 নম্বর হইল বাড়িত কুকুর থাকলে, আর 3 নম্বর জুনাবতওয়ালা স্বামী স্ত্রীর উপরে গোসল যখন ফরজ হয়ে গেল গিয়া মহিলা হল যদি মহিলা এবং স্বামী স্ত্রী দুইজনে যদি জুনাবতর গোসল সঠিক নিয়মে আদায় করেন না, এই হালতে ঘর যদি তখন ঘরে মা বোনকলে যদি পাক করিয়া তখন তাহলে খানির মধ্যে রিজেকের মধ্যে বরকত উঠি যায়, আল্লাহর রহমতর ফরিস্ত হলে সেই বাড়ির মধ্যে যাই না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আল্লাহর বন্দেগান আমরার জিন্দগির মধ্যে এই পাক হালতে আমরা থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, এর লাগি ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে বড় মারছে চুলমুটির দরিয়া। আল্লাহকে ওয়াস্তে জিন্দগির মধ্যে আমরা চুলমুটির দরিয়া কোনোদিন মহিলা লরিলা মারতাম না। মহিলা লরি আল্লাহ চুল দিছে এক নিয়ামত, চুলো দরিয়া মারতাম না। চুলো দরিয়া মারামারি না, খেয়াল করছেন নিমাত। ই মাইরটা শিখাইয়া দিছে ফেরাউনে। ফেরাউনে ওলা খুব বেশি মারছে কারে বলে বিবি আসিয়ারে মারছে। যাই হোক এর লাগি বিশেষ করিয়া দেখেন আমরার বাড়িয়ে করে মা বোন যারা আসেন মহিলাগুলারে স্বামী হকলে ইজাজত দিয়া যাইবা গো বিবি হকির মিসকিন আইলে মসজিদ মাদ্রাসার লাগি সান্তা তাইলে ওগুলা কিছু দিও। দেখো এক বকিল আসলা, বকিলে তার ঘরের বিবিরে শেখ হয়েছে, অগ বিবি তুমি যদি আমার সম্পদটা কি খেওরে দেও কিবা তো তুমি খাও, কিবা তো তুমি অন্যরে দিলা অন্যরে খাবাও, তাহলে আমি তোমারে তালাক দিয়া কি কর্ম বিদায় দিলাইমু। এক বকিল কইলা মুকাশাফাতুল কুলুব ও কিতাব লেখছেন ইমাম গাজ্জালি আনছেন। ঘরের বিবিরে কইছেন গো বিবি তুমি যদি আমার সম্পদটাকে দিলাও মাঞ্চরে কিবা তো মানুষরে যদি খাওয়াইলাও তাহলে সাফ তালাক। একদিনও বাড়ির মধ্যে ভিক্ষুক আইছি, ভিক্ষুক আসার লগে লগে ও কৃপণর বহিলর গড় স্ত্রী 3 খান রুটি দিয়া দিলাইছ। 3 খান রুটি লইয়া ঘরের বিবি যখন ঘরের মধ্যে গেছন আর রুটি লইয়া হকির বাড়ি তাকি বাইর হইছে ভিক্ষুক, আর বকিলে রাস্তার মধ্যে আবার ফাইলাইছি। বকিলে উঠিয়া কইল ভিক্ষুক রুটি তুল কই পাইলে বলেও বাড়ির মালিকে দিছ। বাড়িত গিয়া কইছে গো বিবি তুমি আমার সম্পদটা কি কোন কারণে রুটি দিলাইলে একটা ভিক্ষুকরে, আমি তোমারে কইসলাম তালাক দিলাই মো তালাক দিতাম না, তোমারে আমি জ্বালাই লাইতাম। বুঝবাইত্রেন ইলা আমরা নিষ্ঠুর হইতাম না তার ঘরের বিবিরে জ্বালাইলার কিছু সম্পদ দেওয়ার কারণে, ও 3 খান রুটি দেওয়ার কারণে জ্বালাইলার। ঘরের বিবি অকল ঘরের মধ্যে আসল কোনো কোনো জায়গা শোনা যায় অমুকে শাড়ি দিতা তান বিবি খাদাইয়া দিলাই তাইলা খন কোনো সময় হয় নিনালাপ খেনে কন বলে ঘরের মহিলা খালি চুরি করে। মহিলারে চুর বানাই নিজের স্বামীয়ে আপনি টাকা পয়সা রুজি করিয়া আনছেন, ঘরের বিবির হাতে কিছু আপনি দেওয়ার চেষ্টা করতা, ঘরের বিবির কাছে কিছু টাকা দেও, ঘরের বিবির মন খুশ থাকবো। আর ঘরের বিবি স্বামীর সম্পদ রে আমানত হিসাবে রাখতা তাই না ওরে উড়াইতা না করছিতা না। এখন স্বামী যদি ঘর স্থিরা তো কিছু টাকা পয়সা মাঝে মাঝে দেই না থই না, বেটি এখন শুরু করবো না এখন দরকার আছে পয়সা। আমরা একগুলো একবারে চাবি ভাড়া লইলাই বুঝেছেন, পয়সা জীবনে দেখা দিত নাই, তে তো বেটি চুরি করবো পকেট থেকে নিব 200 100 ও তো মাইরাই যাব হসা দাই যাব। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া একটা জিনিস খেয়াল করো, স্বামী ঘর স্ত্রী অকলের কাছে কিছু টাকা পয়সা রাখতা, আর ঘর স্ত্রী অকলের স্বামীর কাছ থেকে আমার স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম। স্বামীর দায়িত্ব হইল বাড়ি আড়াল দিয়া রাখতাম,
বাড়ির মধ্যে আউটা বেড়া দিতা পর্দা করতা আর গরস্ত্রী স্বামীর সম্পদ বিশেষ করিয়া স্বামীর বাড়ির গড্ডে সুন্দর করিয়া সাজাইয়া রাখতা দেখবা যে বাড়ির যে মহিলা আছেন গড়ের আলনার কাপড় সুন্দর করিয়া সাজায় জুতা একনাল বাইল করিয়া সুন্দর করিয়া রাখা জানিয়া রাখবা সেই মহিলাটা ভালো আছে সেই ঘরের মধ্যে আদর্শবান। আর যে বাড়ির দেখবা গড়ের কাপড় চিত্রাইল জুতাও চিত্রাইল হলতা চিত্রাইল জানিয়া রাখবা এই বাড়ির মহিলা এর বেশি অলস্যতা লালসিয়া মহিলা ইলা আছে না। কোনো বাড়ির দেখবা কাপড় তুপ মারি থুয়া আর কোনো বাড়ির দেখবা কাপড় এক বাটিও লেখলা ইনে রাখা। হ্যাঁ, কোনো বাড়ির দেখবা জুতাইতে আউরি রাখা, কোনো বাড়ির দেখবা জুতাইতে এক লাইনে রাখা। এটা হইল যে গরুর কাম। মহিলা হলে রাখতা সুন্দর করে, যত সুন্দর সিস্টেমে রাখবা তত সুন্দর মানুষে দেখব, প্রশংসা করব, ফায়দা হইব। এর জন্য বিশেষ করিয়া আর আমরাও গড্ডে আবর্জনা করতাম না, আমরা মহিলাগুলোরে বান্দি বেটি মনে করিয়া ব্যবহার করতাম না। জেলা মনে হয় খালি যদি ওলা আউরি অকলতা ফালাই চিত্রা, এটা তো মহিলা হলে খাস করি আগ্বইবা বা খিতা আগ্বইতে পারতাম। আমরা জানি গড় স্ত্রী হলে গড়ের খাস করতা, স্বামীও গড় স্ত্রীর খাস সাত দিতা পারেননি বলে জিও সাত দিতা পারেন। রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকারের রুটি তাও দেওয়া সাত দিছন কইজন ফি মেহনতি ওয়াহলিহি, এর লাগে স্বামী গড় স্ত্রীরে খাজও সাত দেখুয়া। যাই হোক মাহতরম হাজির কেরাম, আপনারা আগে দেখছি বেজান মসজিদের গড় প্রচুর টাকা পয়সা দিছেন না দিছ, একেবারে 50,000 টাকি লইয়া 10,000, 5,000, 2,000, 1,000 দিছন। মাশাল্লাহ দিতা আমি খুশি হয়েছি। ই মসজিদও শুনছি গতকালকে রাত্রে কতটা ফ্যান উঠছে? 16টা না 22টা ফ্যান উঠিছে মাশাল্লাহ। গতকালকে রাত্রে সবে বরাত রাত 22টা ফ্যান উঠে গেছিল।